আমরা আছি মিশরের সেন্ট ক্যাথারিনে। আমাদের এক সাইডে কিন্তু আছে ফিলিস্তিন, আবার আরেক সাইডে আছে ইসরায়েল। ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝামাঝি অবস্থান করে রমাদানুল মুবারকে আমি আপনাদের কাছে যে ভিডিও বার্তাটি দিলাম, এই ভিডিও বার্তাটি গোটা বিশ্বে যেন ছড়িয়ে যায়। এর মধ্য দিয়ে আমরা আমাদের সে সকল ইয়াহুদিদেরকে বলে দিতে চাই, যারা তাওরাতের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে, যেই তাওরাত এই পাহাড়ের উপর নাজিল হয়েছিল, সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে বিশ্বের ইয়াহুদি জনগোষ্ঠীকে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলেছে তোমরা যেন প্রতিবেশীদেরকে কষ্ট না দাও, প্রতিবেশীর বিরুদ্ধে অস্ত্র ধারণ না করো। তোমরা যদি প্রকৃতার্থে মুসার উম্মত বলে দাবি করো, তোমরা যদি প্রকৃতার্থে নিজেদেরকে ইয়াহুদ বলে দাবি করো, তোমরা যদি সত্যিকার অর্থে এই পাহাড়ে যেই কিতাব নাজিল হয়েছে সেই তাওরাতের অনুসারী হয়ে থাকো, তাহলে কখনোই তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে আক্রমণ করতে পারো না, কষ্ট দিতে পারো না, ফিলিস্তিনের উপরে তোমরা একের পর এক আঘাত হানতে পারো না। আর এরপরেও যদি তোমরা এই কাজগুলো করতে থাকো, তাহলে বুঝতে হবে তোমরাও নবী মুসা আলাইহিস সালামের দেখানো সঠিক পথের উপরে নাই। তাওরাতকে তোমরা তার জায়গায় রেখে মানছো না, তোমরা মূলত তাওরাতকে বিকৃত করছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইয়াহিয়া তাকি মিশর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ইতিহাস ঐতিহ্যের দেশ, প্রাচীন সভ্যতার অবিচ্ছেদ্য একটি অংশ যেই দেশকে জড়িয়ে আছে, সেই দেশে। সেই দেশটির নামটি হচ্ছে মিশর। কোরআনুল কারীমেও যে দেশের ব্যাপারে অনেক অনেক আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে আমরা মিশরের রাজধানী কায়রো থেকে 800 কিলোমিটার দূর সেন্ট ক্যাথরিনে অবস্থান করছি। জাবালে মুসা, জাবালে তুর। কোরআনুল কারীমে যেই পাহাড়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, সেই পাহাড়ের সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং অনেক সাহিফা এবং কিতাব পাঠিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ 4টি কিতাব কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকে, এবং আরেকটি তথ্য হচ্ছে তাওরাত নাজিল হয়েছে রমাদানুল মুবারকে। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাবালে তুর, অর্থাৎ জাবালে মুসা যাকে বলা হয়, এই পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে 40 দিন ইতিকাফ সহ রোজা রাখতে বলেছিলেন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ওয়া'আদনা মুসা 40 লাইলা, আমি মুসাকে 40 রাতের জন্য অভিহিত করেছিলাম। মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে 40 রাত অবস্থান করেছিলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাচের খণ্ডের উপর লিখিত কিছু তাওরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন। তাওরাত এটা হচ্ছে হিব্রু ভাষায় নাজিলকৃত একটি গ্রন্থ, যা তৎকালীন ইহুদি জনগোষ্ঠীকে দেয়া হয়েছিল, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে দেয়া হয়েছিল। তাওরাত হিব্রু ভাষা, এর শাব্দিক অর্থ হচ্ছে নিয়ম কানুন সম্বলিত একটি গ্রন্থ। তাওরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধিমালা প্রণয়ন করেছিলেন, কিছু আদেশ, কিছু নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে করেছিলেন। যেমন তাওরাতের 2-4টি আদেশ যদি আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত আকারে শোনাতে চাই, তাহলে সেগুলো এভাবে আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে। তাওরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা শিরিক করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে বলেছেন তোমরা মূর্তি পূজা করবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে বলেছেন তোমরা প্রতিবেশীকে কষ্ট দিবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, পিতামাতার অবাধ্য হবে না, এবং প্রতিবেশীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। বর্তমানে আমরা যে পাহাড়ের সামনে আছি, আমাদের খুব কাছাকাছি ইসরায়েল এবং অপর দিকে আছে জর্ডান। আমরা আছি মিশরের সেন্ট ক্যাথারিনে। আমাদের এক সাইডে কিন্তু আছে ফিলিস্তিন, আবার আরেক সাইডে আছে ইসরায়েল। ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝামাঝি অবস্থান করে রমাদানুল মুবারকে আমি আপনাদের কাছে যে ভিডিও বার্তাটি দিলাম, এই ভিডিও বার্তাটি গোটা বিশ্বে যেন ছড়িয়ে যায়। এর মধ্য দিয়ে আমরা আমাদের সে সকল ইয়াহুদিদেরকে বলে দিতে চাই, যারা তাওরাতের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে, যেই তাওরাত এই পাহাড়ের উপর নাজিল হয়েছিল, সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে বিশ্বের ইয়াহুদি জনগোষ্ঠীকে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলেছে তোমরা যেন প্রতিবেশীদেরকে কষ্ট না দাও, প্রতিবেশীর বিরুদ্ধে অস্ত্র ধারণ না করো। তোমরা যদি
প্রকৃতার্থে মুসার উম্মত বলে দাবি করো, তোমরা যদি প্রকৃতার্থে নিজেদেরকে ইয়াহুদ বলে দাবি করো, তোমরা যদি সত্যিকার অর্থে এই পাহাড়ে যেই কিতাব নাজিল হয়েছে সেই তাওরাতের অনুসারী হয়ে থাকো, তাহলে কখনোই তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে আক্রমণ করতে পারো না, কষ্ট দিতে পারো না, ফিলিস্তিনের উপরে তোমরা একের পর এক আঘাত হানতে পারো না। আর এরপরেও যদি তোমরা এই কাজগুলো করতে থাকো, তাহলে বুঝতে হবে তোমরাও নবী মুসা আলাইহিস সালামের দেখানো সঠিক পথের উপরে নাই। তাওরাতকে তোমরা তার জায়গায় রেখে মানছো না, তোমরা মূলত তাওরাতকে বিকৃত করছো। আমরা এই রমাদানুল মুবারকের চমৎকার পরিবেশে এতটা পথ সফর করে এসে এই বরকতপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং নেক হিসাবে কবুল করুক।